এখন আমরা দেখব যশোর বোর্ড 2022। এটা গতে কি বলেছে, কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো। বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র কয়টা ভাইয়া? দুইটা। আমরা দেখব কোনটা দিয়ে করা যায়। একটা হচ্ছে v = √gm/r+h, আরেকটা হচ্ছে v = 2π × r+h / t। চলো দেখি কোনটা দিয়ে করা যায়। খেয়াল করো, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র হতে 3.6 × 10⁴ কিলোমিটার, এটা হচ্ছে h উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। মানে কেন্দ্র থেকে আমরা এত উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছি, এটা হচ্ছে h এর মান। যেখানে অভিকর্ষজ ত্বরণ g দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং মহাকর্ষ ধ্রুবক 6.7 দেওয়া আছে। 6.673 না দিয়ে 6.7 দিয়েছে। তাহলে কোন সূত্র দিকে এটা আমাদেরকে ধাবিত করতেছে? ভাই এখানে কি পর্যায়কাল দেওয়া আছে? নাই, তার মানে এটা বাদ। তাহলে আমাকে কৃত্রিম উপগ্রহের সূত্র এইটা দিয়ে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হবে, উপরেরটা দিয়ে। তাহলে আমরা উপরের সূত্রটা দিয়ে কৃত্রিম উপগ্রহের বেগ বের করব। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা জানি কৃত্রিম উপগ্রহের বেগ v = √gm/r+h। ঠিক আছে, তাহলে বা কৃত্রিম উপগ্রহের বেগ v = সবকিছুর মান বসিয়ে দাও, g এর মান যা উদ্দীপকে দেওয়া আছে তা বসাবা। হ্যাঁ, টেটনামি করো না কিন্তু তোমরা কেউ। দেখো 6.7 × 10⁻11 ইনটু m কত? 6 × 10⁻24 কেজি। যেহেতু m এর মান দেওয়া নাই, আমি আমার মতো মুখস্থ বসাতে পারবো। আর কত? 6.4 × 10⁶ প্লাস h কত? 3.6 × 10⁴ কিলোমিটার। এখানে কি বসাবা? মিটার। তাহলে 10³ এক্সট্রা যোগ করতে হবে। তাহলে 3.6 × 10⁷। এটা একটু মাথায় রেখো, এখানে কিন্তু 10⁴ হবে না। কেন? কারণ 10⁴ হচ্ছে কিলোমিটার, বাট এখানে কিসে বসাতে হবে? মিটারে। তাহলে এটা কিন্তু আমাদের 10⁴ না হয়ে 10⁷ হবে। ওকে, তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করে ফেললে আমাদের আনসারটা চলে আসবে। চলো দেখি আনসারটা কত আসে। √6.7 × 10⁻11 into 6 × 10⁻24 divided by 6.4 × 10⁶ plus 3.6 × 10⁷। এটা আমাদের আসবে 3079 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দশমিক লিখলেও হয়, না লিখলেও চলে। তাহলে এটা সমান আমরা যদি কিলোমিটারে যদি নেই, তাহলে এটা কত আসে? কিলোমিটারে নিলে 1000 দিয়ে ভাগ দাও, এটা আসবে 3.079 বা 3.08 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গয়ের আনসার। গয়ের আনসার হচ্ছে কৃত্রিম উপগ্রহটির বেগ হচ্ছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। তারপরে আমরা যদি ঘ নাম্বারটা যদি দেখে ফেলি, চলো দেখি ঘতে আমাদের কাছে কি চেয়েছে। দেখো, কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা। তার মানে এটার পর্যায়কাল বের করে দেখবা। এখন তো এটা তুমি টিও মানে ভি জানো অলরেডি, তাই না? ভি জানো, তাহলে এটা পর্যায়কাল বের করে ফেলবা, তাহলে অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখব যে ভূস্থির উপগ্রহ হবে, ভূস্থির উপগ্রহ হবে যদি পর্যায়কাল টি = 24 আওয়ার হয়। ঠিক আছে, এখন আমরা জানি পর্যায়কাল বের করার সূত্র দুইটা, আমি অলরেডি লিখেছি। তো এখানে আমাদের বেগ অলরেডি গরুর গতে আমরা বেগ পেয়েছি, তার মানে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করতে পারবো, 2π r+h / v। ঠিক আছে, তো এখান থেকে আমরা পর্যায়কাল বের করব। 2π আর কত? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ প্লাস h হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে h 3.6 × 10⁴ কিলোমিটার, তার মানে 3.6 × 10⁷ মিটার ডিভাইডেড বাই আমাদের v আমরা গরুর গতে পেয়েছি, যেটা মিটারে পেয়েছো সেটা বসাবা, 3079 মিটার পার সেকেন্ড। 3079 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এগুলো আমি বাংলা কথা লিখছি না, ওগুলা তোমরা বাসায় লিখে নিবা। তাহলে এখান থেকে কত আসে বলো? উপরে 2π × 6.4 × 10⁶ প্লাস 3.6 × 10⁷ ডিভাইডেড বাই 3079, হিসাব করলে আসবে 86523।
86,523.88, তাহলে 86,524 লিখতে পারো এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড হলে এটাকে তুমি 3600 দিয়ে ভাগ দাও, তাহলে ঘন্টায় চলে আসবে, আনসারটা আসবে 24.03 ঘন্টা। তো ভাইয়া এগুলা এক একটা গাইডে এক এক রকম দেওয়া, কোনো গাইডে বলবে যে এটা যেহেতু 24 আসে নাই, সমান 24 আসে নাই, তার মানে এটা কৃত্রিম ভূস্থির উপগ্রহ না। বাট কথা হচ্ছে সমান আসাটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কেন? কারণ তোমার ডিজিটের মধ্যে তোমার একটু 19-20 হলেই কিন্তু আর সমান 24 আসবে না। তো এটা একটা পারমিজিবল ব্যাপার স্যাপার আছে। মনে করো 24.0 সামথিং আসছে, ওটা ইকুয়াল টু 24, এটা ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, তাহলে আমরা লিখব যেহেতু টি, তাহলে আমরা লিখবো সুতরাং টি ইকুয়াল টু, এটা যে কথা মানে 24.03 যে কথা, এটা প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা। ঠিক আছে, তখন আমরা বলবো যেহেতু আমাদের পর্যায়কাল 24 ঘন্টা, পর্যায়কাল যেহেতু 24 ঘন্টা, তার মানে আমাদের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে। ওকে, কৃত্রিম মানে 24 জায়গায় যদি এখন 24.1 চলে আসতো, তাহলে আমি বলতাম এটা কৃত্রিম হবে না। বাট এটা কি 03 এই ধরনের ডাটা যদি আসে খুব কাছাকাছি, তাহলে এটাকে আমরা 24ই বলবো। ঠিক আছে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022-এর ঘ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, তো আমি আশা করি এটা সবাই বুঝতে পেরেছো।